কে সিদ্দিকুল্লাহ চৌধুরী? কোন হরিদাস পাল সিদ্দিকুল্লাহ চৌধুরী? সিদ্দিকুল্লাহ চৌধুরীকে কোমরে দড়ি বেঁধে গ্রেফতার করা উচিত। সিদ্দিকুল্লাহ চৌধুরী জামাতের এজেন্ট, বাংলাদেশে যে জামাত শিবির আছে তার এজেন্ট। সিদ্দিকুল্লাহ চৌধুরী শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। মসজিদ যদি স্থানান্তরিত হয়, মসজিদ যদি দেশের স্বার্থে দশের স্বার্থে যদি সরিয়ে নিয়ে যায়, অসুবিধা কোথায়? আমার আল্লাহ বলেছে যে রানওয়েতে নামাজ পড়লে নামাজ কবুল হবে, অন্য জায়গায় পড়লে কবুল হবে না। দেশের স্বার্থে, দশের স্বার্থে, দেশের জন্য আগে আমার প্রথম পরিচয় হবে আমি ভারতীয়, আমি ভারতীয়। তারপরে দ্বিতীয় পরিচয় আমার নাম, তৃতীয় পরিচয় আমার ধর্ম। এটাই মানুষের পরিচয় হওয়া উচিত। আপনাদের শিক্ষা হয়নি? দেশের প্রধানমন্ত্রী যখন পাকিস্তান শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য সার্জিক্যাল স্ট্রাইকে, যখন কর্নেল সোফিয়া কুরেশি কিংবা কর্নেল ভৌমিকা সিং সার্জিক্যাল স্ট্রাইক করে পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়ে আসে, এরকম মুসলমানের কথা বলুন না। আমরা ওই মুসলমান তৈরি করবো না। আমরা মুসলমানদের হাতে বই, খাতা, পেন তুলে দিতে চাই, আমরা বোম তুলে দিতে চাই না। আমরা মুসলমানদের ঘরে এপিজে আব্দুল কালাম তৈরি করতে চাই, আমরা কর্নেল সোফিয়া করতে চাই, আমরা এসপি পাপিয়া সুলতানা তৈরি করতে চাই। আমরা শওকত মোল্লা কিংবা আরাবুল তৈরি করবো না, কিংবা রাজা গাজী তৈরি করবো না। আমরা মুসলমানদের প্রথম সারিতে নিয়ে আসতে চাই। মুসলমানরা শিক্ষায় শিক্ষিত হোক, মুসলমানদের এক হাতে কম্পিউটার থাকুক, অন্য হাতে কোরআন থাকুক, মুসলমানদের উন্নয়ন হোক। 35 বছরে সিপিএম মুসলমানদের ব্যবহার করেছিল ফুটবলের মতো, আর মমতা ব্যানার্জি 15 বছরে আমাদের খালা সেজে মুসলমানদের চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশ বানিয়েছে, মুসলমানদের তেজপাতা তৈরি করে রেখেছিল। এই হাসনাবাদের প্রভাবশালী নেতা তৃণমূলের ছিল আব্দুল্লাহ গাজী, তার বাড়িতে এরা পাকিস্তানের এজেন্ট, এরা পাকিস্তানের এজেন্ট, এরা পাকিস্তানের জামাতের টাকায় লালিত পালিত হয়। এই তৃণমূল কংগ্রেস আর পাকিস্তানের সাথে সংযোগ আছে। আমি বলছি, আপনাদের ওপেন ক্যামেরায় বলছি, মিডিয়াতে বলছি, তৃণমূল কংগ্রেস পাকিস্তানের সাথে সম্পর্ক আছে। এরা আইএসআই এজেন্টের সঙ্গে যুক্ত। এরা দেশও বিক্রি করে দিতে পারে। তৃণমূল কংগ্রেস যদি আর 5 বছর ফিরে আসতো, এরা দেশ বিক্রি করে দিত। এরা দেশের শত্রু। তৃণমূল কংগ্রেস কেউ ভালো লোক নেই, ভালো তৃণমূল বলে কিছু হয় না। তৃণমূল কংগ্রেস হচ্ছে কেউটে সাপ, সুযোগ পেলেই ফনা তুলবে। তাদের ফনা তোলার আগে এদের মাথা ভেঙে দেওয়া উচিত।